আল্লাহর হুকুম রোজা রাখলে শরীরটা নষ্ট হবে। তোমার ছেলে মেয়ে মোবাইল চালাইয়া চালাইয়া সারা রাত গুনার চর্চা করিয়া চেহারাটাকে নষ্ট করে ফেলেছে, শরীরটা নষ্ট করে ফেললো। চোখের পাওয়ার নাই এই গজবের মোবাইলের কারণে, হাত দুর্বল, কিডনি দুর্বল, কানের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, লেখাপড়ার সব আগুন জ্বালায় দিল। মায়ের বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে মা বাবা সন্তানের হক আদায় করে না, সন্তান মা বাবার হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না, শিক্ষক ওস্তাদের হক আদায়, ছাত্রের হক আদায় করে না, ছাত্র ওস্তাদের হক ঠিক মতো আদায় করে না। এই মোবাইলটা চালাইয়া চালাইয়া হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, কান না পাক, চোখ দুইটা না পাক। বলো তোমার সন্তান চেহারা নষ্ট করলো, শরীরটা নষ্ট করলো, কারণ রাতের ঘুম ছিল গোটা জগতের মানুষের জন্য শরীরের মহা একটা ঔষধ। এই ঘুমটাকে গুনাহ করিয়া কাটাইয়া ঘুম যাইতে পারলো না মোবাইলের দ্বারা, শরীরটা এই পরিমাণ নষ্ট হলো। চেহারাটা 40 বছরের আগে এত ভাঙ্গাই যে ভাঙলো, দুনিয়ার কোনো মেডিসিনে আর চেহারা ভালো হবে না। বলো তোমার সন্তানের শরীর এখন কে সোজা করিয়া দিবে? আমেরিকান যত মেডিসিন দাও, আল্লাহর দেওয়া চেহারা আর ভালো হবে না। যত মেডিসিন দিবি আরো আরো নষ্ট হবে। মাওলারে চিনো না? দেখছুনি চেহারাটা কত সুন্দর করে বানাইছেন। একই মায়ের সন্তান 5টা, কারো চেহারার সাথে কারো মিল আছে? এরপরে দেখেন আমরা রাস্তাঘাটে দৌড়াই, শরীরটারে পোশাক দিয়ে আটকাই দিছি, চেহারাটা আটকাইছি। ওরে শীত, এরপরও সব খোলা, চেহারা খোলা, সব আটকানো। যত ধুলা, যত বালু, যত রৌদ্র, যত গরম, যত বৃষ্টি, যত ঠান্ডা চেহারায় লাগলো। কিন্তু গোসলখানায় গিয়া দেখ রে বান্দা, পোশাক খুলিয়া দেখ, শরীরের মধ্যে এই পরিমাণ ময়লা, সাবান না দিলে পরিষ্কার হবে না। কিন্তু যেই চেহারাটা খুলিয়া রাস্তায় চলছো, কত ধুলাবালু লাগলো, কত ময়লা, কত রৌদ্রের তাপ, বৃষ্টি পানি লাগলো, কোনো সাবান লাগবে না, মাত্র আদামক পানি দিয়ে একটু চেহারাটাকে ধুইয়া নাও, দেখবা বিন্দু থেকে বিন্দু চেহারায় কোনো ময়লা নাই। কত সুন্দর করে আল্লাহ চেহারাটা বানাইছে। এটা গজবে মোবাইল ডারে রাত্রে চালায় চালায় চেহারাটারে বান্দর বানায় লাইছে। কপাল ভালো মুহাম্মদের উম্মত হইছো। যদি মুহাম্মদের উম্মত না হইতি, ঘুমের থেকে উঠে দেখতি চেহারা, শরীর শুকরের মতো, কুত্তার মতো হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হইয়া বেঁচে গেলা। মুহাম্মদের উম্মতের কারণে আল্লাহ বাঁচায় দিয়েছেন। হাজারো লাখো পাপের কাজ করার কারণে চেহারার মধ্যে কোনো ছাপ পড়ে না, কোনো চিহ্ন পড়ে না। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে